এদিকে একটু আসো তো মা, তোমার সাথে একটু কথা আছে। আম্মা চলে আসছি, কি বলতে চাচ্ছিলেন বলেন। যেটা বলতে চাচ্ছিলাম, তোমার আব্বা আম্মা ভালো আছে মা? জি আম্মা, আম্মা আব্বু দুজনেই ভালো আছে। আর কিছু বলবে? বৌমা, যেটা বলতে চাচ্ছিলাম তোমাকে, তোমার বিয়ের সময় তো তোমার আব্বা আম্মার সাথে আমার আর কি লেনা দেনার কিছু কথা হয়েছিল। তো তোমার আব্বা আম্মা কি তোমার সেরকম কোনো কিছু বলছে? বলে নাই মনে হচ্ছে। তো যাই হোক, আমার ছেলেটার ঘরে তো কিছুই নেই, তোমার আম্মা বাবা তো সেই সময় দেখছিল। তো আমি চাচ্ছিলাম কি ঘরের যে জিনিসগুলো তোমার আম্মা আব্বা দিতে চাইছিল সেই জিনিসগুলো দিলে ভালো হয়। আমি তো ভোগ করবো না বাবা, তোমরাই ভোগ করবা, তোমরাই সব কিছু ব্যবহার করবা, তোমাদের ছেলে মেয়েই করবে মা, আমি কিছুই নেব না। বাবা বোঝো তো, আশেপাশের মানুষ ছেলে বিয়ে দিয়ে নিয়ে আসতেছে, তারা অনেক জিনিস নিয়ে আসতেছে। আমারও অনেক মানুষ অনেক কিছু বলে, তোমার ছেলে বিয়ে দিয়ে নিয়েছে, ও কি দিছে তোমার ছেলেরে? আমি কিছু মনে টনে করি না। তারপরও বাবা বোঝো তো, আমার একটু গায়ে লাগে। আমার অনেক কিছু আছে বাবা, আমার কিছু লাগবে না, আমার ছেলের নেই। তুমি এই জিনিসগুলো তোমার বাবার বাড়িতে আনার জন্য চেষ্টা করো বাবা, আমার কিন্তু কিছু লাগবে না, আমার অনেক আছে। আমি আবারও বলতেছি, তোমরাই ভোগ করবা, তোমরা সব কিছু ব্যবহার করবা। ফ্রিজ আনলি তোমার ঘরে বসতুতি পারবা, মানসির বাড়ি যাওয়া লাগবে না। এই যে এখন টুকলা টুকলা করে মাসির বাড়ি ফ্রিজে যাচ্ছে, এটা কি ভালো দেখা যায় বৌমা? ভালো দেখা যায়। তুমি ফ্রিজটা নিয়ে আসো, দেখা না তোমার কত শান্তি হবে। ঘরে টিভি নেই, আমার ঘরে তো টিভি আছে, তোমার ঘরে তো নেই বৌমা। সবসময় কি আমার ঘরে যায় দিয়ে পারো? তোমার ঘরে টিভিটা আনলে তুমি খাটের উপরে বসে বসে দেখতে পারবা না বৌমা, বোঝো তো, তোমারই থাকবে। তোমার বাবার সাথে কথা কয়ে তুমি জিনিসগুলো আনার জন্য চেষ্টা করো মা, মন খারাপ করে না, সবই তোমার থাকবে, চেষ্টা করো আনার জন্য। আম্মা সবই তো জানে না, আমার বাবা সেই সময় দিতে চাইছিল, কিন্তু আমার বাবার অবস্থা তো আপনি জানেন। বর্তমানে আমার আব্বা খুবই অসুস্থ, আমার আব্বার এখন দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। তা আমি আব্বারে বলিলাম, কিন্তু আব্বা বলিছে, মা আমার কাছে আমার টাকা পয়সা কিছুই নেই, তুই আমার এখনো জ্বালাইস নি। আমার সময় এলে সব দিতে চাইছে। আমার আর একটা কথা আছে, আমার ননদিনী সেও ফোন দিছিল, আমরা তো কিছুই দিই, মানে আপনারা তো কিছুই দেননি আমার ননদ, মানে আপনার মেয়েদের। সে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিল কালকে রাত্রেবেলায়, বলছে কি ভাবি তুমি মারে বইলা নে, আমার তো বেশ সময় কিছু দিইনি, দেওয়ার কথা ছিল, তো আমার শাশুড়ি না খুব জ্বালাচ্ছে, তুমি একটু ভাবি আমারে বলে দিয়া নে, আমার জিনিসগুলো যেন দ্রুত দিয়ে দিই। তা মামার বলতে বলিল আমার, তাই আমি বললাম আমার তো আমার আব্বা সুস্থ মুস্থ ওরই দেবেনি, মানে আপনার মেয়েই বলিছে, কি করবেন না করবেন আমি জানি না, আপনারা বলতে বলিল আমি বললাম। তোমার কাছে ফোন দিছিল? ও আচ্ছা, যদি আমার তো দেওয়ার ক্যাপাসিটি নেই, যদি আমি দিতে না পারি তো মায়া ঘরে এনে বসাই তো পানি, আর কি আর আমার এনে দেওয়ার সামর্থ্য নেই, আমি এনে পারবো না দিতে, আমি এনে করতে দেব, ইনকাম আছে আমার, মায়া করতে দেবো, আমি ঘরে এনে বসাই থেকে দিবানি, মাইয়া কাজ করাবানি, ঢাকায় চাকরিতে দিয়ে দিবানি, আমারও তো সংসার করানোর দরকার না, আমার এনে চাপ দিয়ে ফার্নিচার নেবে, আমি তো পারবো না, মায়ের ঘরে নিয়ে আসবেন, সোয়াল মেয়ে দুটো আছে না সাথে, ও দুটোও নিয়ে আসবেন, কি হবে না, থাক মায়ে ইনকাম করবে না, আমিও খাতে পারবেন, আমার আর অভাব থাকবে না। তাহলে আপনার মেয়ে যদি ঘরে এনে বসাই দিয়ে ঢাকায় চাকরি করান, তা মা আমিও বাপের বাড়ি চলে যাই, আমার তো অনেক ছেলে মেয়ে হই, আমিও ইনকাম করলে আমার মা ওদের আমি কাজ করবো না, আমার আব্বাটা অসুস্থ, আমার তো আর চলে চলে আর
একই আছে, আমার আব্বা যখন দিতে পারতেছেন, আপনার মেয়েরা যখন আপনি দিতে পারতেছেন, আমার আব্বাও তো আমার দিতে পারতেছে, আমি দেখাই যে চাকরি করলাম। বৌমা বড়দের মুখে মুখে কেমন তর্ক করলো, ছি ছি ছি, বাবা বাবা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কোন পার্টটা আপনাদের বেশি ভালো লেগেছে, বৌমার না শাশুড়ি, অবশ্যই কমেন্টে জানাবেন।